আজকে আরেকটি তেলের অর্ডার এসেছিল। চুলগুলো একদম পাতলা হয়ে যাচ্ছে আর নতুন চুল একদমই গজাচ্ছে না, আর চুলগুলো একটা দুটো করে সাদা হয়ে যাচ্ছিল। আমার বানানো এই তেলটি মাত্র 3 দিন মাথায় অ্যাপ্লাই করলেই চুল পড়া তো বন্ধ হবেই, সাথে নতুন চুল গজাতে শুরু করে দেবে। শুধু তাই নয়, এই তেলটি ব্যবহারে অল্প বয়সে চুল পাকাও কিন্তু রোধ করে। তো চলো আজকে শেয়ার করছি আজকের এই তেলটি আমি কিভাবে বানালাম। এই তেলটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর হ্যাঁ, আমি আজকে বানাবো 200 গ্রাম তেল। তো 200 গ্রাম তেলের জন্য আমি কি পরিমাণ মতো নিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি কেটে একদম টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। নিয়মিত যদি তেলের সাথে এই পেঁয়াজ অ্যাড করে যদি চুলে অ্যাপ্লাই করা যায় বা প্যাক বানিয়েও অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু কি হয়, চুলের গোড়া একদম মজবুত হয়ে চুল পড়া কিন্তু বন্ধ করে, নতুন চুল গজাতেও সাহায্য করে এই পেঁয়াজ। এবার আমি এখানে নিয়ে নিলাম কয়েকটা আমলকি। আমলকিগুলো ঘরে রেখেছিলাম বলে একটু কালো হয়ে উঠেছিল। তো এবার আমলকিগুলোকেও আমি কেটে টুকরো টুকরো করে নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু কেটে নিতে হবে, না হলে তেলের মধ্যে এগুলো ভালো পরিমাণে অ্যাডজাস্ট হবে না আর অনেক সময় লাগবে। তো সবগুলো আমলকি আমি কেটে টুকরো টুকরো করে নিয়ে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কালো জিরা, কয়েকটা লং আর মেথি একটু হালকা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি কারি পাতা। কারি পাতা কিন্তু এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যায়, মার্কেটে কিনতেও পাওয়া যায়। তাই কারি পাতাটা অবশ্যই আমাদের চুলের মধ্যে ব্যবহার করাটা দরকার। তা আমি এখানে অনেকগুলো কারি পাতা নিয়ে নিচ্ছি। কারি পাতাও কিন্তু চুলের গোড়া মজবুত করে, আমাদের নতুন চুল গজাতে অনেক অনেক সাহায্য করে। আর কি হয়, কারি পাতা ব্যবহার করলে কিন্তু চুলের মধ্যে ন্যাচারাল কন্ডিশন হিসেবে কাজ করে, চুল দেখতে শাইনি হয় আর চুলকে কালো করতেও কিন্তু সাহায্য করে এই কারি পাতা। তো এখানে আমি কয়েকটা মেহেন্দি পাতা নিয়ে নিচ্ছি। মেহেন্দি পাতা অনেকগুলো ছিল আমার কাছে, কিন্তু নষ্ট হয়ে গেছিলো, তো এই জন্য অল্প কয়েকটাই ছিল, এটাই দিয়ে দিচ্ছি আমি। মেহেন্দি পাতা যদি তেলের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করা যায় তাহলে চুলগুলোর মধ্যে একটু রেড শাইনি থাকে। আর যদি প্যাক বানিয়ে অ্যাপ্লাই করা যায় সেটা তো তোমরা জানোই, চুলগুলো খুব একটা একদম বারগান্ডি কালার হয়ে যায়। তো কয়েকটা নিম পাতা আমি অ্যাড করে নিলাম। নিম পাতা যদি তেলের মধ্যে অ্যাপ্লাই করে দেওয়া যায় তাহলে কি হয়, আমাদের চুলের মধ্যে ড্যান্ড্রফও হবে না। আর কি হবে, আমাদের চুলের মধ্যে উকুন আসবে না, উকুন আসলেও কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো অনেক সময় আমরা ভেজা চুল বেঁধে রাখার পরেও কিন্তু আমাদের উকুন হয়ে যায় বা কোনো কারণে উকুন হয়ে যায়। তো এই নিম পাতাটা যদি আমরা সবসময় অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু চুলের মধ্যে কিন্তু উকুন হওয়ার সম্ভাবনা থাকে না, আর ড্যান্ড্রফও কিন্তু সহজে আসে না। এবার আমি সবগুলো জিনিসকে আমি মিশিয়ে নিলাম। তো এবার আমি তেলটাকে মিশিয়ে নেব। আর হ্যাঁ, গ্যাসের উপর বসানোর আগেই কিন্তু তেলটাকে অ্যাড করে নিতে হবে। গ্যাসের উপর বসানোর পরে যদি আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দিই তেলের মধ্যে বা এটার মধ্যে তেল দিই, তাহলে কি হয়, এগুলো ফুটতে শুরু করে, তাহলে আমাদের চোখে মুখে পড়ার সম্ভাবনা থাকে। এটা আমি বারবার বলি সবাইকে, তোমরা যদি তেল বানাতে যাও অবশ্যই তোমরা একদম মানে ঠান্ডা অবস্থায় তোমরা সব কিছু অ্যাড করে, সব মিক্স করেই তোমরা গ্যাসের উপর বসাবে, ঠিক আছে। এবার সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি গ্যাসের উপর বসিয়ে দেব। আর গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে। লো রাখলে কি হবে, প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে আমার এই তেলটা বানাতে। সবগুলো ইনগ্রিডিয়েন্টস একদম ফ্রাই হয়ে কালো কালো হয়ে যাবে, তারপরে কিন্তু আমার তেলটা হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যদি এই তেলটা বানাও অবশ্যই 1 মাসের বেশি রাখবে না, 1 মাসের পরিমাণ মতো তোমরা বানাবে। আমি যখন আমার কাস্টমারদেরকে দিই আমি 1 মাসের মতোই করে বানিয়ে দিই। 200 গ্রাম তেল হলে ওদের 1 মাস চলে যায়, না হলে কি হয়, একটা স্মেল বেরিয়ে যায়, ঠিক আছে। আর তেলটা যদি তোমরা অ্যাপ্লাই করার সময় আর একটু হালকা করে যদি গরম করে মাথার মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারো তাহলে কিন্তু আরও একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তো দেখো, বলতে বলতে আমার তেলটা হয়ে গেছে। তেলটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে প্রচুর তেল আছে। এবার তেলটা আমি ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তেলটা যখন ঠান্ডা হবে তখন আমি কৌটোতে ভরে স্টোর করে নেব। তো বন্ধুরা, এখানে আমি আমলা নিয়েছি। আমলা কিন্তু আমাদের চুলকে শাইনি করে আর চুলকে কিন্তু অল্প বয়সে পেকে যাওয়া থেকে রক্ষা করে, আর চুলকে কিন্তু মেঘের মতো কালো করে এই আমলকি। আর কালিজিরাও কিন্তু সেম কাজ করে। আর এখানে যে আমি মেথিটা নিলাম, মেথি কিন্তু আমাদের চুলকে ন্যাচারাল কন্ডিশন করে আর চুলকে
ঘন করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে এই মেথি। মেথি কিন্তু খুবই উপকারী। তোমরা সব সময় মেথি দানা যদি তেলের মধ্যে ফেলে দিয়ে রাখতে পারো, ওই তেলটা যদি তোমরা ব্যবহার করো চুলের মধ্যে, তাহলে কিন্তু ভালো একটা উপকার পাবে। আর না হলে এভাবে বানিয়েও কিন্তু তোমরা মানে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এরকম করে আমি যেভাবে বানিয়েছি ঠিক এভাবেই বানাতে পারো। তো আমার তেলটা রেডি হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি কয়েকটা মেথি আর কয়েকটা কালিজিরা আমি রেখে দিয়েছি, ঠিক আছে। তো এগুলো কিন্তু নষ্ট হবে না, প্রায় 1 মাসের মতো এই তেলটা চলে যাবে, এটা নষ্ট হবে না। তো 1 মাস পরে তোমরা আবার কিন্তু বানাতে পারো তেলটা। তো এবার চলো আমি তেলটা কিভাবে অ্যাপ্লাই করেছি সেটাই দেখিয়ে দেব। এই তেলটা কিন্তু অবশ্যই চুলের গোড়াতে, স্ক্যাল্পের মধ্যেই বিশেষত ব্যবহার করা দরকার। চুলের লেন্থে ব্যবহার করো আর না করো, কিন্তু চুলের যে মানে গোড়ার মধ্যে এই তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ আমাদের চুল ঘন পাতলা, চুলের গ্রোথ নির্ভর করে কিন্তু চুলের গোড়া থেকে, মানে স্ক্যাল্প থেকে। স্ক্যাল্প যদি আমাদের সুস্থ থাকে তাহলে চুল অবভিয়াসলি কিন্তু আমাদের ঘন হবে, কালো হবে, ঠিক আছে, চুলের গ্রোথ আসবে। তা আমি সিটি করে করে চুলের গোড়ার মধ্যে তেলটা কিভাবে অ্যাপ্লাই করছি দেখো, ঠিক আছে। এভাবে কিন্তু পুরোটা স্ক্যাল্পের মধ্যে আমি তেলটা ব্যবহার করে নিচ্ছি। আর হ্যাঁ, তেলটা ব্যবহার করার পরে অবশ্যই 5 মিনিটের মতো কিন্তু স্ক্যাল্পের মধ্যে ম্যাসাজ দিতে হবে। আর অবশ্যই 20 মিনিটের মতো তেলটা রাখতে হবে, মিনিমাম 20 মিনিট। এরপরে ম্যাক্সিমাম সারাদিন সারা রাত তোমরা যতক্ষণ রাখতে পারো কোনো সমস্যা নেই। তো তেলটা কিন্তু এত এত উপকার পাবে, তোমরা জাস্ট 3 বার অ্যাপ্লাই করার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এবার তেলটা দেখো আমি অ্যাপ্লাই করে ফেলেছি। এবার চুলটাকে ভালো করে কোম করে নিচ্ছি। এবার আমি করে নেব জাস্ট 5 মিনিটের মতো ম্যাসাজ করে নেব। একদম ডিপলিভাবে ম্যাসাজটা করতে হবে, যাতে চুলের গোড়ার মধ্যে, স্ক্যাল্পের মধ্যে তেলটা ভালোভাবে অবজার্ভ হয়ে যায়। তো গাইস 30+ হওয়ার পরে কিন্তু অনেকের চুল পাকা শুরু হয়ে যায়। তো তোমরা যদি এই তেলটা বানিয়ে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের চুল সহজে পাকবে না। আর যাদের চুল পড়ার সমস্যা আছে, ড্যান্ড্রফের সমস্যা আছে, উকুনের সমস্যা আছে, তোমরা কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারো। সব সময় যদি ব্যবহার করতে পারো তাহলে তোমাদের চুল সব সময় ঘন থাকবে, কালো থাকবে, একদম শাইনি থাকবে। দেখো, চুল পড়া কিন্তু একটা কমন ব্যাপার, আমাদের সময় সময় কিন্তু চুল পড়ে, কিন্তু চুল পড়ার পরে যদি চুল গ্রোথ না হয়, মানে নতুন করে চুল না জন্মায়, তাহলে এটা কিন্তু চিন্তার বিষয়। সেজন্য এই তেলগুলো কিন্তু তোমরা রেগুলার ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু চুল পড়লেও নতুন চুল গজাবে। তো চলো আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে আমি ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। এবার আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ছেড়ে দেবো, ঘরের বাকি কাজগুলো করে নেব। এরপর আমি চুলটাকে ওয়াশ করে নেব আমার রেগুলার শ্যাম্পু দিয়ে। আর অবশ্যই চুল যদি ড্রাই হয়ে থাকে তোমরা অবশ্যই সিরাম অ্যাপ্লাই করতে পারো। আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমি সিরাম বানিয়েছি চুলের মধ্যে অ্যাপ্লাই করার জন্য। তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।